হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চললাম আমরা কুম্ভ মেলাতে, মানে কুম্ভে স্নান করার জন্য। সেই জন্য স্কুটিটা এখানে ওপরে উঠে গেছে, আর এরকম রাজেশের কাছে একটা বড় ব্যাগ আর আমার কাছে একটা ছোট্ট ব্যাগ, এটা নিয়ে এবার চললাম আমরা। এখন থেকে শুরু হয়ে গেল আমাদের হাঁটা, হেঁটে হেঁটেই যাবো নাকি আমরা। আজ 22শে ফেব্রুয়ারি, আর এখন আমরা টোটোয় করে চলে এসেছি হাওড়ায়। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে অমৃতসর নিয়ে। তারপর আমরা যাব। দেখো ভিড় তো এখন কিছু বুঝতে পারছি না, যথেষ্ট ভিড়। আর এই হলো মানে আমরা যে যাব ফ্যামিলি, রাজেশের বন্ধু, আমাদের মামা মামি আর 3টে বাচ্চা আছে আমাদের সাথে। ভিড়টা দেখো, শুধু লোকজন দৌড়াদৌড়ি ফেলে দিয়েছে। যতটা ভিড় দেখেছি আগে, আশা করছি তার থেকে ভিড়টা অনেকটাই কম হবে। যাই হোক, দেখো এখনও সেরকমভাবে কোনো কেউ কিছু শুয়ে পড়েনি, এরকম একটা শুনেছিলাম না, শুয়ে পড়ছে দেখাও যাচ্ছিলো। পায়ের কাছে এসে বসে থাকছে, বসেও আছে, অনেকে বসে আছে। তো রাত্রিরে দেখা যাক কি হয়। এটা হলো রাতের চেহারা, অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে কি জানি না, মানে টয়লেটে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, এতটা সবাই মানে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। আমরা এসে গেছি বেনারস স্টেশনে। তো ট্রেন দাঁড়িয়েছে, নামবো কীভাবে বুঝতে পারছি না, আদৌ নামতে পারবো কি না। তো যাই হোক, সবাই মিলে তাড়াহুড়ো করে নামতে পেরেছি। এবার যাব আমাদের বেনারসের মধ্যে একটা হোটেলে আমরা স্টে করব, তারপরে আমরা যাব কুম্ভের উদ্দেশ্যে। এই হলো বেনারস স্টেশন। আর স্টেশনের বাইরেও কিন্তু অনেকে থাকার জন্য ব্যবস্থা করা রয়েছে, দেখো অনেকেই এখানে রয়েছে। পর আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেলে। আর এই দেখো, এটা বেনারস ঘাটের খুবই কাছাকাছি একটা হোটেল পেয়েছি, খুবই সুন্দর। তোমরা এখানে এসে স্টে করতেই পারবে। আর আমরা এবার ফ্রেশ হয়ে একটু লাঞ্চের জন্য বেরোবো। বেরিয়েছিলাম লাঞ্চ করতে, হয়ে গেছিলাম বরযাত্রী। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো সবাই আগে একটু প্রসাদ খেয়ে নেওয়া যাক। এইদিকে এসেছে, তুই গরম। রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি বেনারসের ঘাটে যাবার জন্য। বেরিয়ে পড়েছি এবার ঘাটের উদ্দেশ্যে। তো এখান থেকে যেতে বেশ আধ ঘন্টা থেকে 35 মিনিট মতো সময় লাগে। বাচ্চাদের আর বয়স্কদের যে আমরা গাড়িতে তুলে দেবো, আমরা যে হাঁটবো সেরকমটা করা যাচ্ছে না, কারণ এখানে ব্রেক জার্নি করতে হবে। মানে এই যে দেখো কত সুন্দর রিক্সাগুলো, দেখতে কিন্তু বেশ সুন্দর। তো এরা একটা জায়গা অবধি যাচ্ছে, তারপরে আবার ওখান থেকে অন্য রিক্সায় করে যেতে হচ্ছে। তো কোনোভাবে ভরসা করে ছাড়া যাচ্ছে না, কারণ ভালোই ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। তো যেতে যেতে তারপরে এখানে আসা হলো। দেখা যাক এটার কীরকম টেস্ট লাগে। কেমন খেতে বাবা? ভালো। লাইন দেখো, কোথায় যে লাইন মানে শেষ হয়েছে আমাদের সত্যি জানা নেই। মায়েদেরকে নিয়ে, মানে বয়স্কদেরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে এই লাইনে কোনোভাবেই দাঁড়ানোটা সম্ভব নয়, কারণ লাইন কখন শেষ হবে আমাদের কারোরই জানা নেই। সেই জন্য আমরা গেটের কাছে এলাম। এখানেই বিশ্বনাথের দর্শন স্ক্রিনে শো করছে, সেটা দর্শন করে নিচ্ছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। এরকম ভিড়ের মধ্যে দর্শন করাটা সত্যিই অসম্ভব একটা ব্যাপার আমাদের কাছে, যেহেতু অনেক বাচ্চারা রয়েছে।
তো এর পরের বারে যখন আসবো অবশ্যই খুব ভালোভাবে সময় নিয়ে আসবো আর বিশ্বনাথের দর্শন করে যাব। এর পাশেই একটা ছিল আদি বিশ্বনাথের মন্দির, সেখানেই এলাম বিশ্বনাথের দর্শন করতে এবং সেখানেই আমরা শিবের মাথায় জল ঢাললাম। কেন ভয় লাগবে কেন ভাই? কেন মামা পড়তো? এখান থেকে বেরিয়ে আমরা চললাম মণিকর্ণিকা ঘাটে। এর নামটা কিন্তু খুবই সুন্দর আর নামটা যেখান থেকে এসেছে সেটাও কিন্তু বেশ সুন্দর। চেয়েছিলাম দিনের বেলা আসতে যাতে খুব সুন্দরভাবে সব কিছুটা দর্শন হয়, চারদিকটা খুব ভালোভাবে দেখতে পারি। এই হলো সেই ঘাট। সীতার কানের দুল এখানে পড়ে গিয়েছিল, সেই কর্ণের দুল যেহেতু পড়েছিল সেই জন্য তার নাম অনুসারে এখানে মণিকর্ণিকা ঘাটের নামকরণটা হয়েছে। কেন? এই মণিকর্ণিকা ঘাটে যদি মৃতদেহ দাহ করা হয় তাহলে কিন্তু পুনর্জন্মের যে চক্র, সেই চক্র থেকে মুক্তি পায়, মানে পুনর্জন্ম আর হয় না। এবার দর্শন হলো না, পরের বারে যখন আসবো অবশ্যই দর্শন করে যাবো। এত ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে মানে 2 ঘন্টা 3 ঘন্টার মতো লাইন দেওয়াটা একেবারে অসম্ভব ব্যাপার। যাই হোক, এবারে যে উদ্দেশ্য এসেছে সেই উদ্দেশ্যটা সফল হোক মহাদেবের কাছে, সেটাই প্রার্থনা করি। ভালোভাবে সুস্থভাবে কুম্ভ স্নান করে তারপরে বাচ্চাদেরকে নিয়ে যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায়। আমাদের রাতের ডিনারে রয়েছে আলুর পরোটা আর সবজি, সেটাই এখন আমরা নিতে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যা যা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক করে শেয়ার করো।